হাসু ভাই, হাসু ভাই। উফ, রাস্তার মধ্যে একটা রিক্সাও নাই, ভ্যানও নাই। আমি তো রোদের মধ্যে আর খাড়াইতে পারতেছি না। আরে আমি থাকতে তুমি রোদের মধ্যে কেন আনবা সুরাইয়া? আমি আছি না। আসো, ওঠো 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 ওঠো। কই উঠুম, সামনে না পিছে? তোমার যেখানে উঠতে মন চায় উঠো, আমার কোনো আপত্তি নাই। তাইলে বরং সামনেই উঠি। সামনে বইলে মনে হইব তোমার বুকের মধ্যে বৈশা যাইতেছি। ইস, এই কথা আগে বলো নাই কেন? এক বুক জ্বালানিয়া প্রত্যেক দিন তোমার বাড়ির সামনে দিয়ে যাই আসি, জোর করে উঠতে পারলে না একদিন? কতদিন উঠতে চাইছি, কিন্তু উঠি উঠি করে লজ্জায় উঠতে পারি। দূর, কি যে কও না। এই শরম শরম করে নিজেরও শেষ করছো, আমারও শেষ করছো। আসো, উঠো। এটা আমি কি দেখলাম? কেন দেখলাম এটা? উপরের ইশারা ছাড়া এমন স্বপ্ন দানের ক্ষমতা আমার আছে নাকি? তার মানে সুরাইয়া বেগম আমার জন্য ভিতরে ভিতরে পাগল, পীড়িতের চাপে বুক ফাইটা যাইতেছে, কিন্তু মুখ দিয়ে কিন্তু কইতে পারতেছে না। বলে নারী বুক ফাটে, তার মুখ ফুটে না। দূর থেকে সাইকেল দেখে, কিন্তু ফাল দিয়ে সাইকেল উপরে উঠতে পারে না। আমার তো এমন বসে থাকলে হবে না। আমার সম্পদ আমার বুঝে নিতে হইব। হাসে মারি হাঁটু। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। আর কইেন না মুরব্বী, কাল রাইতে একটা কঠিন স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখা ঘুম থেকে ফাল দিয়ে উঠে গেছি। স্বপ্ন তো আর ফালাই রাখার জিনিস না, স্বপ্নটারে বাস্তবায়ন করতে হবে না। তা কি স্বপন দেখছস? স্বপ্নটার মধ্যে একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি মুরব্বী, যতই লজ্জা শরমের ব্যাপার থাক, সব লজ্জা শরমের মাথা খেয়া এই স্বপ্ন বাস্তবায়নে আমি নেমে যাবো। যা যা নাইমে যা। চাইলেই কি আর কেউ স্বপন দেখতে পারে? স্বপন হয় উপর থেকে। এই তো মুরব্বী, এতক্ষণে আপনি একটা মনের মতো কথা কইছেন। স্বপ্ন কেউ নিজের থেকে রাখতে পারে না, স্বপ্ন উপর থেকে দেখায়। এই স্বপ্ন বাস্তবায়ন করা তো ফরজ। কি স্বপন দেখছস? মনোব্বর কাকার ভাইয়া সুরাইয়া রাস্তার মধ্যে আমার চিল্লান দিয়ে কয়, ও আসে মালি আসু ভাই, রাস্তার মধ্যে একটা ভ্যানও নাই, রিক্সাও নাই, আমার সোনার অঙ্গ তো জৈলাপুরে সার্কার হয়ে যেতেছে, তোমার সাইকেলটা আবার একটু উঠে নিবা। এই উঠাইছস? মুরব্বী, খালি কি উঠাইছি, সুরাইয়ারে আমার সাইকেলের সামনে বসাইছি। আমার সাইকেল যায়, সুরের পিঠ আমার বুকের লাগে টাচ খায়, টাচ খায়। ইস, থাইমে যা আর কইস নে। স্বপ্ন উপরের ইশারা মুরব্বী, এটার বাস্তবায়ন করতে হবে না? ওরে নাই মেজা বাস্তবায়নে নাই মেজা, নাইলে বুড়াতি বয়সে আমার মতো পস্তাইবি। আমার তো কয় কি, আমার পাকা দানা মই দিব, বারাবাতা ছাই দিব, আর আমি বসে বসে কাশমালি কাশ কেমন করছিস মন খারাপ। তুই হেরে কারাতে ভালোই মাথায় পানি জ্বালাবে।
বই রইল কে? মাথা তো গর্দান থেকে সিরা পড়ে যেতেছে গা। পানি ডাল, পাইলাতে পানি ডাল। নে কি হইন না মাথা এমন বনবন করে ঘুরতাছে? তোর আগে উন্নাটা দে, মাথাটা পুষা লই। ওরও কি? কে কি হয়েছে? এক কোনা জামসটা কি হয়েছে? পুরো উন্না তো তোর গতরে আছে। ধুরো, মাইনছে দেখলে কি করব? ছাতা কইব, ছাতা কইব। হারা জীবন থাকবি না আমার লগে। মানুষ দেখবো না তখন। সারা জীবন তোমার লাগে থাকবো কেন কইছে তোমারে? আমি কইছি কোনোদিন? ওরে হাসিম আলী হাসুর কথা হইনা মাথাটা এমনি বনবন করতেছে। মাথাটা খারাপ করিস না আর আমার। তুই অক্ষণ গিয়ে তোর বাপের কবি হাসিম আলী হাসু যতই স্বপ্ন দেউক কোনো লাভ নাই কা। আমি কাশিম আলী কাসুরে বিবাহ করব। কি এমনি তাকার কে? এমনি চাই থাকিস না তো? আর কতদিন মুখ বুঝে থাকবি? সত্য কথা কয়ে ফলাই বার ভর ভরায়া। তুমি আমার চোখের সামনে থেকে যাও। হায় হায় কি করলি এটা তুই? খবরদার তুমি কোনোদিন আমাকে বাইতে। হায় হায় এটা কষ্টি। তুই কি জানো হাসিম আলী হাসু তোর লেগে কিন্তু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছেন? তুই বলে হাসিম আলী হাসুরে কইছস? ও হাসু ভাই রাস্তায় কোনো ভ্যান নাই, কোনো রিক্সা নাই, সোনা রঙে পুইরা ছাই হয়ে যেতেছে, আমার একটু তুইলা নিবা তোমার সাইকেলটায়, এটা বলে কইছস? এই কথা আমি হাসিম আলী হাসুরে কবে কইছি? না 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 না, তুই তো এগুলি কস নাই। তুই কেমনে কবি এইসব কথা কবিস রে? তুই তো গোপনে আমারে মন দিয়া রাখছস। হাসিম আলী হাসু স্বপ্ন দেখছে এগুলি স্বপ্নে। হ, এই কথা স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, দেখুক না। হায় হায়, কিন্তু ওই বদমাইশ তো স্বপ্নের কথা বাড়ি বাড়ি গিয়ে কইতাছে। ওর স্বপ্ন বাস্তবায়ন লেগা মাঠে নেমে গেছে গা। তাতে তোমার সমস্যা কি? কস কি? তুই এটা কস কি? ওর স্বপ্ন যদি বাস্তবায়ন হয় তাহলে আমার কি বলে সুরাইয়া? তুই কাকার কাছে কে কও? আমি বইকালে কাজুলি আইতাছি। হাত ছাড়ো আমার। পাগল পাইছো আমারে? একজন স্বপ্ন দেখে সেটা বাস্তবায়নের লেগে মাঠে নামছে, আর আরেকজন গিয়া কাজে ডেকে আনবো। কইলে হইলো। এই যে সুরাইয়া, আমিও কিন্তু স্বপ্ন দেখতে পারি। এই কাশেম আলী কাশুও কিন্তু স্বপ্ন দেখতে পারে। হাসু চিতে কাতে রাইতিয়া যতই স্বপ্ন দেখুক কোনো লাভ হইব না। স্বপ্ন আমারটাই বাস্তবায়ন নেব, মনে রাখো। মনে রাখিস রে সুরাইয়া। ওই কাশেম আলী কাশু। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। এইদিকে আয়। কাকু কিরে, হ্যাঁ কাহিনী কি তোর এমন পাগলা পাগলা ঠিকতেছে? কাকু খালি স্বপ্ন দেখি, খালি স্বপ্ন দেখি, রঙিন স্বপ্ন। কয় কি না? কয় কি? ও আবার কি স্বপ্ন দেখলো? স্বপন তো দেখে হাসিম আলী হাসু, তুই ও স্বপন দেখ? উপরের থেকে দেখাইলে আমি কি করবো? উপরের ইশারায় আমি দিই সারা। কি স্বপন দেখ? সাবজেক্ট একটাই, সুরাইয়া। শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাকু পায়ে গেছি গা। এই হাসিম আলী হাসু তো স্বপন দেখছে যে সুরাইয়া ওর সাইকেলের রডের উপরে বইসা হাওয়া খাইতে খাইতে যাইতেছে। তা তুই কি স্বপন দেখছিস? আর দূরে রাখেন আপনার সাইকেল, বেল আছে নাকি? হাসুর সাইকেলের চাক্কার মধ্যে পাম থাকে না। পাম ছাড়া সাইকেলে উইঠা সুরাইয়া হাওয়া খাইবো, এটা আপনি চিন্তা করলেন কেমনে? ওই একটা চাপা পাস আপনি জানেন না কাকু? তা তুই কি স্বপন দেখছিস কইলি না তো? কি গমরূপী কইতে শরম লাগে আমার, আপনি অন্ত চাইতেছেন না করে পারি না। শুনেন, আমি তো হাসিম আলী হাসুর মতো জুব জঙ্গল রাস্তাঘাট দিই না কাকু। আমি তো ডাইরেক্ট বাসর করতে কেমলাইছি। কস কি একেবারে বাসর ঘরে স্বপন দেখে আলাইছস? ও কাকু, করুণ সুরে সানাই বাজতাছে, বাতাসে কাগজের ফুল ঝিলিমিলি করে লড়তাছে। ঠাস করে আমি বাসর করে ঢুকে গেলাম। দেখি কি সুরাইয়া ঘুমটা দিয়া খাটের উপর বসে রয়েছে। আমার
আমার দেখে ও আমার দেখে যে তুমি লম্বা ঘুমটা দিছো, আমার যে কি ভাল লাগতেছে, আমার যে কি ভাল লাগতেছে। লাশ দেখাইলে মাইয়া মানুষের যে কত সুন্দর লাগে এটা আমি তোমারে বুঝাইতে পারবো না, পারবো না। লাশ কেমনে ভাঙতে হয় এটা কিন্তু আমি জানি। কথা বলো কেন, কথা বলো কেন? আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না। আমার ব্যাকুল বানায় দিয়া চুরে কি করছে জানেন কাকু? কি করছে? আমার সাপটা ধরছে। কস কি? মিশা কথা, মিশা কথা মুরব্বী, মিশা কথা। আপনি আপনি আর কোনো কথা বিশ্বাস করবেন না মুরব্বী, মিশা কথা কইতেছে। ওই হাসা কথা না মিশা কথা তুই কেমনে জানোস? স্বপ্ন দেখছি আমি, আমি দেখছি আমি জানি না, তুই জানোস? সুরাইলের স্বপ্ন দেখছি আমি, তুই কি জানোস? তুই কি দেখছিস আমি জানি। সুরাইরে সাইকেলের সামনে বসে কলেজে নিয়ে গেছিস না, ভালো করছস। কলেজে নিয়ে যাওয়া নিয়ে আনা তো চাকর বাকরের কাম, আমার মতন তো বাসর ঘর তুই দেওয়াস নাই। উপরের ইশারায় সুরাইরে নিয়ে বাসর করে আমি এক রাত কাটা বলাইছি। হন চাপটা মাইরা বুকের মধ্যে নিয়া সুরাই আমার কানে কানে কি কইছে জানোস? সুরাইয়ের লাগে তোর কানে কানে কিচ্ছু হয় নাই। বিয়ে হইলে বাসর করা হয়, বাসর করা হলে কানে কানে কথা হয়। তোর লাগে তো সুরাইয়ের বিয়েই হয় নাই, কানে কানে কথা হইব কেমনে? হ্যাঁ দেখছেন দেখছেন বলতে কি করে, কি কয় এগুলি? এই ওর কথা বাদ দে, সুরাইয়া তোর কানে কানে কি কথা কইছে সেই দেখো। এগুলি করে তো বলতে আবার মাইন্ড করবো না। এই কথা করে বলতে কবি না, বলতে কবি না, করে দিলাম। এই তুই থাম। এই কাশু ক, বাসর ঘরে সুরাইয়া তোর কানে কানে কি কইছে এই দেখো। সুরাইয়া আমারে বুকের মধ্যে জড়াইয়া ধইরা ওর মাথাটা আমার গর্দানের মধ্যে রাইখা আমারে কয়, তুমি আমার জান কাশু, তুমি আমার জান। পৃথিবী উল্টায় গেল, তোমার আমি এক সেকেন্ডের লেগা আমার থেকে দূরে সরাই দিতে পারবো না। আচ্ছা মুরব্বী, এই স্বপ্ন আমার বাস্তবায়ন করতে হবে না? এই স্বপ্ন তো আমার বাস্তবায়ন করতেইব। এই এই কি এর স্বপ্ন বাস্তবায়ন করবি তুই? বিয়া ছাড়া বাসর করার স্বপ্ন তুই কেমনে বাস্তবায়ন করবি? স্বপ্নে সুরাইয়ের বিয়ে করছি আমি, আমি স্বপ্নের বাস্তবায়ন করুম। ওই বেটাই, তুই তো স্বপ্নে দেখছস তোর বাঙ্গা সাইকেলে বহায়া সুরাইরে নিয়ে গেছস আর আনছস, তুই বিয়ার স্বপ্ন কোন দেখছস? এই এই বলদা, স্বপ্ন দেখতে টাইম টেবিল লাগে নাকি? হপায় স্বপ্ন দেখছি, হপায় হপায়। সুরাইয়া আমার চিকন গলায় বলছে কবুল। দেখছেন 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 কেরম বাটপার ফাপর বাস খারার উপর মিছা কথা কই গেল। এই ওর কথা বাদ দে, বাসর ঘরে সুরাইয়া তোর লগে কি কথা কইতেছে এই দেখো। এই বসে আপনার এগুলো শুনানোর দরকার নাই, আমি চাই ওরা ফলো করা লাগবো, হাসুরে ফলো করা লাগবো। সুরাইয়া, সুরাইয়া, এই সুরাইয়া। সুরাইয়া, 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 আমি তোমার কাছে কেন পাগলের মতো ছুটেছি তুমি জানো? না জানি না। হ্যাঁ, কেন জানো না? কেন জানো না তুমি? তোমার লাগে আমার জরুরি কথা আছে সুরাইয়া। তোমাগ্য হাত ধরেন কোন আক্কেলে। আরে কি কয় কোন আক্কেলে মানে কি? কত দিনের কত কথা বুকের ভিতরে জমা হয়ে আছে, এইসব কথা হাত না ধরে কখন যায়? বুঝু না কেন? আমি হ্যাঁ আপনি সব করেন কি? সরেন। আরে ফিল্ম দেখো নাই, ফিল্ম থুতা ধইরা নাড়ানুড়ি না কইরা নায়ক নায়িকারা কথাই কয় না। আমি সেই ছোটবেলা থেকে তোমার লাভ করি, তুমি টের পাও নাই? টের পাও না সুরাইয়া? না টের পাইনি, সরেন যাইতে দেন। তুমি এটা কি কও? আমি তোমার কেমনে যেতে দেবো? আমি তো স্বপ্নে তোমার বিয়ে করে ফেলাইছি। স্বপ্নের বিয়ে দিয়ে তো অরিজিনালি আমি তোমার বুকের ভিতরে ধরে রাখতে পারব না সুরাইয়া। তবা তবা তবা, আপনি এসব কি কন? মাইনসে তো শুনলে আমার নামে সিসি করব। এই জন্যই তো স্বপ্নের বিবাহটা বাস্তবে ঘটাই ফেলতে হবে। স্বপ্নের বিবাহ বাস্তবে না ঘটাইলে তো প্রকাশ্যে আমরা একজন আরেকজনের কাছাকাছি আসতে পারবো না। বুঝু না কেন বুক আমি? হুরো সরেন তো। এই সুরাইয়া, সুরাইয়া আমার কথা শোনো না সুরাইয়া, আমার কথা কমপ্লিট শেষ করে দাও। সাইকেল, সুরাইয়া, সুরাইয়া,
আমার কথা শোনা নাই, আমার কথা শোনা নাই সুরাইয়া। ও সুরাইয়া, সুরাইয়া, সুরাইয়া আমার কথা শোনো না। ও সুরাইয়া। তুই কই যা? আরে কাকু, আপনি এখানে? আমি তো আপনার খেয়ালই করি নাই। আপনি ঘটনা শুনছেন না? ঘটনা? কি এর ঘটনা? আরে স্বপ্নে সুরাইয়ার লাগে আমার বিবাহ হয়ে গেছে, সেই ঘটনা আপনি শুনছেন না? তাই নাকি? শুনি নাই তো। কবে ঘটলো এই ঘটনা? শুনেন কাকু, সুরাইয়ারে লইয়া আপনার আর কোনো চিন্তা করতে হবে না। একবার যখন স্বপ্নে দেখে বলাইছি বিবাহ করছি, এই স্বপ্নের বাস্তবায়ন আমি করে ফেলামো। একটা টাকা আপনি করবেন না কাকু। কস কি? সুরাইয়ারে বিয়ে দিতে আমার 1 টাকাও খরচ হইব না? এক টাকাও বাড়তি খরচ হবে না সুরাইয়া। ও কাকু, কি আপনার খুশি লাগতেছে না? খালি কি খুশি? খুশিতে নাচবার মন চাইতেছে। এতক্ষণ একটা বুঝের মানুষের মতো কথা কইছেন। সুরে এত ছোট্ট, ও তো বুঝে না। আরে বুঝে কইতে হইব। আপনি ভিতরে যান, ভিতরে যাইয়া সুরের আমার কাছে পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনার জানার কাছে। এই সুরেয়া, সুরেয়া, কই গেল? ওই আব্বা, আব্বা এই বাটপাড়ের কথা শুনবেন না আব্বা। বাটপাড়ের কথা শুনবেন না। একদম মারলাম। এই আব্বা কি এর? আমি তোর আব্বা হইলাম কবে? কেমনে তোরা বইলো? আব্বা আপনি এটা কি কোন আব্বা? আপনার মেয়ে সুরের লগে তো স্বপ্নে আমি বাসর কইরা ফেলাইছি। এখন খালি বাস্তবায়ন করতে পারবি। আব্বা আপনি এইসব কথা কইেন না, এইসব কথা কইেন না। এইসব কথা কইলে কিন্তু মানুষজন হাসবো আব্বা। সুরের লগে তুই বাসর ঘর কইরা ফেলাইছস আর আমি কিছুই জানি না? ওই বাটপার, ওই বাটপার। কাকু, কাকু ও এত বড় কথা কইতেছে, আপনি এখন এই ছোট কাশিটা হাতে খাড়াই আছেন কেন? আপনি আরে বিয়া দেছেন, ও নাকি বাসর করছে, আপনি কিচ্ছু জানেন না। এই কথা শুনুনের পর আপনি কাশিয়াতে খাড়াই আছেন। আরে কুপান, কুপান। আই বলদ, আই বলদ করে বলদ। বাসর ঘর হলো স্বামী স্ত্রীর জায়গা, স্বামী স্ত্রীর ঘর। এখানে সম্মানিত আব্বাইবো কেমনে রে বলদ? এই বেটা, এই বেটা বাটপার। সুরাইয়ের লগে তোর বাসর কেমনে হয়? স্বপ্নে সুরাইয়ের বিয়ে করছি আমি। বাসর যদি কারো লগে হয়, সেটা আমার লগে হইব। ঠিক আছে না কাকু? আব্বা আব্বা ওই কয় কি ওর লগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার কাকু কই কেমনে? ওই কাকু কোস কেমনে তুই যা। ওই বাটপার, ওই বাটপার। কাকু আব্বু হইতে কতক্ষণ? সুরাইয়ের আমি স্বপ্ন বিয়ে করছি। স্বপ্নের বাস্তবায়ন ঘটাইয়া আমি কাকুরে আব্বু ডাকবো। কাকু আরে কুপান। আব্বা ওই বলদে কয় কি? আব্বা তো অলরেডি আমার হয়ে গেছে গা, তুই আবার কেমনে আব্বা হবি রে? ওই বলদে কিছু জানেই না, বুঝেই না। এই কাকু, কাকু আপনি ওর কাছে কান দিন না। আপনি স্টেট ঘরে যান, ঘরে গিয়ে সুরাইয়ের আমার কাছে পাঠিয়ে দেন। আমি তার স্টেট কাজে বসে নিয়ে যাই। তারপরে আমার স্বপ্নের বাস্তবায়ন ঘটাইয়া সংসার শুরু করে দিকে দেখেন কাকু ডাকেন। অসম্ভব আব্বা, অসম্ভব। সুরেন আমার হাতে তুলে দেন। ও শুধু আমার, ও শুধু আমার। এই সুরাইয়া শুধু আমার, এই আমার, আমার। এই তোমরা থামো। দেখো বাবাজিরা, তোমরা দাবিদার হইলা 2 জন আর আমার কন্যা হইল 1 জন। আমি তো এক কন্যারে তোমাকে 2 জনের হাতে তুলে দিতে পারি না, এটা তো সম্ভব না। আমি বড় জোর একটা কাজ করতে পারি। বলেন আব্বু, বলেন কি কাজ? বলেন বলেন কি কাজ করবেন আপনি? বলেন আব্বা। আমি বড় জোর আমার কন্যারে ডাইকাই না তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করতে পারি। ফাইন, ফাইন কাকু ডাকেন। ওকে ফাইন, ডাকেন, ডাকেন, ডাকেন। মা, মারে, মা, মারে, মা, সুরাইয়া, আয় মা, সুরাইয়া আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই আমার কাছে আসো, আমার কাছে। এই, এই, সরো, সব দূরে যাও, খবরদার আমার কাছে যাবে না। এই, মারে, তুই তো 2 বান্দরেই চিনস, আমার থেকে ভালো চিনস, ঠিক না? চিনুম না আবার? এই 2 বান্দরের জালে কোনোদিন ঠিক মতো বাড়ি থেকে বাইরে হতে পারছি? তখন আমি কি করব? 2 বান্দরেই তোরে নিয়ে স্বপ্ন দেখছি, 2 বান্দরেই তোরে নিয়ে কাজী অফিসে যাবার চায়, তাকে স্বপ্নের বাস্তবায়ন ঘটাই যাবে। আমি তো আর আমার একটা মাইয়ারে 2 বান্দরের হাতে তুলে দিতে পারি না। এখন তুই তোর ইচ্ছার কথা কইয়া আমার এই আযাব থেকে মুক্তি দে। আমার তো ইচ্ছা করতেছে কি ইচ্ছা করতেছে? কি কি আমার লগে থাকতে, আমার লগে থাকতে, চুপ, আমার লগে, আমার লগে যাবে। আমার লগে। এই, চুপ, চুপ। একদম চুপ। মা, তুই তোর ইচ্ছার কথা ক।
আমার তো ইচ্ছা করতেছে হাসুমিয়ার ডাইন গালে আর কাশুমিয়ার বাউ গালে জুতায় লাল কইরা দেই। কি জুতা হাতে লমো? না না না, জুতে হাত দাও ঠিক আছে, জুতাতে আক্কা থাকে। এত সুন্দর তোমার হাত, এই হাতে জুতো ধরবা কেন? ওরা ঠিকই কইছে মা, চামড়া জুতে দিয়ে মাইরা তো মজা পাবি না। ওগুলিকে কাঠের খরম দরকার। তোর দাদুর দুইটা কাঠের খরম আমি রাখছি না যত্ন কইরা, ওই দুইটা লই আয় ইচ্ছা মতো মার। কি জামো? না না না, ওখান যাইবা কে লেগা? আমরা বাড়িতে লেখা, আমরা বাড়িতে তারপরে ভালো হইতাছে না কিন্তু ভাই, ভালো হইতাছে না। তুমি এটি কি করতাছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হায় হায় হায়, আমার সব জিনিস ভাইকে ভালো হইতাছে। ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি এটি জুড়াইতে পারো? হায় হায়, ভাই, খবরদার ভাই। আরেকটা জিনিস থাকলে কিন্তু তোমার খবর আছে কইয়া দিলাম। কি করবি? কি করবি আমারে? মারবি? মার 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 মার। তুমি আমার শখের জিনিসগুলো এমনি ভাইঙ্গা চুরমার করলা কেন? ও ভাঙ্গাই ভুল হয়েছে, তাহলে কেমনে ভাঙতে হইব ক? তুই যেমনে কবি আমি হেমনে ভাঙুম, ক কেমনে ভাঙতে হইব? ওই শয়তান, এটি আমি পয়সা দিয়ে কিনি নাই। তোর জিনিস ভাঙছে দেখে তুই দুঃখে মরে যেতেছস, আর আমার এই বুকটা ভাঙা যে টুকরা টুকরা হয়ে গেল, এই বুকটা ভাঙা যে খান খান হয়ে গেল, এই ভাঙা বুক আমি জোড়া লাগাবো কেমনে? এই ভাঙা বুক কি আমি জোড়া লাগাইতে পারুম জোড়া লাগাইতে? কাইন্দ না ভাই, আমি কি তোমার দুঃখ বুঝি না কও? ওই সুরাইয়া মায়েরা একটা শয়তান, একটা ইতর। এই সুরে শয়তানও না, সুরে ইতরও না। শয়তান ইতর যদি দুনিয়াতে কেউ থাকে, সে হলো কাশেম আলী কাশ্যা। ও জানে যে সুরের লেগে আমি পাগল, আর জানে বইলাই গ্রামে এত মাইয়া থাকতে হ্যাগো পিছনে না লাগা ও সুরায়ের পিছনে লাগছে। আমি দাবি ছাড়ুম না, আমি দাবি ছাড়ুম না, সুরায়ের আমার লাগবই, সুরায়ের ও আমার ভাই, তুমি এত রাতে আবার কই যাইতাছো? এই কই যাই বুঝছ না, কই যাই বুঝছ না? দিনে রাতে 24 ঘন্টা যেই স্বপ্ন আমি সুরের দেখতেছি, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে যাইতেছি। মুখে আঙ্গুল দিয়ে বসে থাকলে হইব? হ্যাঁ? ও ভাই খাড়া, শুনো। ওরে আল্লাহ, এ তো দেখি পাগল হয়ে গেছে। করিস না। তোর শরীরে অনেক জ্বর, এত জ্বর নিয়ে তুই বাড়ির বাইরে যাইতে পারবি না ভাই। তুই বুঝোস না কে? আমি যদি এখন না যাই, ওই হাসেম আলী হাসি তো খাল্লা মাঠে গোল দিব। আমি তো ওয়াকে বর্তমানের প্লেয়ার না। জ্বর হচ্ছে তো কি হয়েছে? সার সার। ও ভাই, এই জ্বর নিয়ে তুই বাইরে গেলে মরে যাবি গা। বোন হয়ে আমি তোরে মরণের পথে ঠেলতে পারি না। তুই আমার শত্রু, তুই আমার লগে শত্রুতা করতেছস। ও ভাই, এমন কথা তুই কেমনে কইলে আমারে? আমি তোর লগে শত্রুতা করতেছি? শত্রুতা করতেছস না তো কি করতেছস? আমি যদি গড়ে আর হুইয়া থাকি বয়া থাকি, তার লাভটা কার হইব? হ্যাঁ, ওই ওই হাসেম আলী হাসু কি তোর টাকাটা কিনে ফেলেছে রে? তোবা 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 তোবা, এটা তুই কি কথা কইলি ভাই? আমি বোন হইয়া তোর বিপক্ষে যাবো, এই কথা তুই কেমনে চিন্তা করলি? দুনিয়ায় কাউরে বিশ্বাস নাই রে। এই যুগ হইছে পল্টিবাজির যুগ। কে যে কোন সময় টেকার লিগা নিজের স্বার্থের লিগা পল্টি খাইবো কেউ বোঝে না। ভাই রে, জ্বরের ঘরে তুই আবল তাবল বকতাছস, তোর মাথা মাথা ঠিক নাই। আয় ভাই, আয় ঘরে যাই, ঘরে যে তোরে জল পড়তে দেই, মাথায় পানি দেই। এই সুযোগে হাসেম আলী হাসু সুরের নিয়া আর স্বপ্ন বাস্তবায়ন করে লাগ, এটাই তুই চাস? ভাই রে ভাই, এই জ্বর নিয়ে তুই বাইরে গেলে তুই মইরা যাবি ভাই, তুই যাইস না ভাই। ওই আমার পয়সা থেকে কোনো লাভ আছে যদি হাসেম আলী হাসু আমার চূড়ারে বগল দেবা করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তো আমি এমনি মরে যাবো গা। হ্যাঁ, সরেন থেকে। ও ভাই, ও ভাই, আমার ভাইয়ের মাথা মুথা ঠিক নাই, একেবারে পাগলই হয়ে গেছে গা। এত জ্বর মানুষটার। ওই সুরেয়া, সুরেয়া, ও সুরেয়া, সুরেয়া,
সুরাইয়া সুরাইয়া কাশাই কিছু কইছে কাশাই আপনার সাহস তো কম না, রাইড করে আমার জানলার সামনে কি করেন আপনি? একটা চাক্কু এনে আমার বুকের ভিতরে পার দাও সুরাইয়া, তোমার পার খেয়ে আমি হাসতে হাসতে মরে যাবো। তারপর অপমান করে কথা বলো না তুমি। আমি মানুষটা কম দামি, কিন্তু আমার ভালোবাসা অনেক দামি। শুধু একবার, খালি একবার, খালি একবার। আরে একবার একবার করতেছেন কেন? কি একবার? তোমার হাতটা একবার তোরবার চাই। বাজান, এই এই কি পাগলাম করতেছো? কাকুর ডাকতেছো কেন? বাজান, চুলার উপরে এক দেখছে গরম পানি আছে, ওটা একটু আইনা দেন তো, জানলাতে ফিক্কা মারি। আরে আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, কাকরু তুমি গরম পানি আনতে করো না। আমার এই গরম পানি ডরডাই করে লাভ আছে? তোমার হাত তো আমি দরুমি। শাশু তোর আজকাল মাইয়ে গেল দেখো ও বাজান, কি হইলো? এনে বয়ে বয়ে ঘুমাইতেছো কে? কস কি ঘুমাইতেছি নাকি? সেই কখন থেকে তোমার ডাকতাছি, একটা কথা হলো তো রাও দিলা না। ঘুমাইলে রাও দিবা কেমনে? ঘুমান মানুষ তো কানে শুনে না। যাও বয়া থাকো না, ভিতরে গিয়ে ঘুমাও। একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনার কি আমার কথাটা শোনার সময় হবে আব্বাজান? বলতে যখন চাচ্ছেন বলেন। আমি কাশেম আলী কাশু। হায় হায়, এইটা কি হলো? ঠাস করে পুরা মরে গেল নাকি? সুরাইয়া, এই সুরাইয়া, কি হইছে বাজান? হায় হায়, কেমনে কি? কাশেম আলী কাশু ঠাস করে পুরা গেল, মরে গেল নাকি? বাজান, একটু ধরে দেখো, মরে গেলে কিন্তু বিপদ আছে। হ, না না, মরে নাই। মরণ কি আর অত সোজা? বান্ধন না। জ্বরে তো গাও পুড়ে যেতেছে, উঠানে যদি ফেলায় তুই মইরা যাইব। ঘরের ভিতরে নিয়ে যদি পানির ছিটা না দেই, জ্ঞানও ফিরব না। দেমো? দিবা না, গ্রামের পোলা না। হায় হায়, কই কি? কাশিম আলী কাশা সুরের ঘরে ঢুকলে আমার কি হইব? আমি তো শেষ হয়ে যাবো। এক রাইতে কত কিছু হয়ে যেতে পারে। এত বড় একটা দামরা রে আমি একলা ঘরে নিতে পারি? তোরও তো দরম লাগতো। না সুরাইয়া, সুরাইয়া, সুরাইয়া ভুলে কাম করো না, সুরাইয়া ভুলে কাম করো না। ও বন্ধ আছে, ওর ঘরে ঢুকানোর মতলব বন্ধ আছে। মিশা কথা, মিশা কথা। আমি বংতরি না, ওর কথা বিশ্বাস করো না। আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছি। আমার ধরলে তুমি বুঝবা। কাশেম আলী কাশু, জি আব্বাজান। আপনি যদি সত্য সত্য অজ্ঞান হয়ে থাকেন, কথা বলেন কিভাবে? জ্ঞান হারা মানুষ তো অজ্ঞান হই। কথা কইলে কি না কইলে কি, দুটোই তো সমান। আমার লাঠিটা কই রে মা? আব্বা, লাঠিটা কি করবেন? মারেন, হ্যাঁ? আর মারেন, মারেন, লাঠিটা কি করবেন? আরে মারেন, মোহাম্মদ রাইতে লাঠিটা কি করবেন? ও আব্বা, মোহাম্মদ রাইতে লাঠিটা কি করবেন? ওই! হাসু, ভাই রে, দরজা খোল। হাসু, দরজা খোল। এটা কি দেখছস? কি কি এরা? এটা এন্ডিন, এন্ডিন বিষ। ও ভাই, তোরা তো বিষের মতো কেন? তুই যদি আমার মায়ের পেটের বুন হয়ে থাকস, তাড়াতাড়ি ফিল্ডে নেমে যা, ফিল্ডে নেমে যা। সুরাইয়া আর সুরের ব্যাপারে যে 6 ঘন্টার আলটিমেটাম দিছি, 6 ঘন্টার। 6 ঘন্টার মধ্যে যদি সুরাইয়া আইসা আমার যদি কবুল না বলে, তাইলে এই বিষের মতো আমি খাইয়ে বলাবো। ও ভাই, তুই এটা কি করছ? আমি এখন কি করব? কি করব?
সময় নষ্ট করিস না, সময় নষ্ট করিস না। ভাইরা যদি বাঁচাইতে চাস তাহলে দৌড় দে তাড়াতাড়ি, নাই বাবা। হায় রে আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ আমার বাড়ি বাঁচা। কুসুম যা শুয়ে আর শুয়ে বাবার গিয়ে কোকা হাসে মালিক হাসু 6 ঘন্টার আলটিমেটাম দিছে। আমি কাশে মালিক কাশু 3 ঘন্টার আলটিমেটাম দিলাম। যদি সুরাইয়া আমারে কবুল না করে তাহলে আমি বিষের বদলে যে বিষ আছে ওরা আমি কবুল করা ঠাক করে খাইয়া টাক করে মরে যাবগা। ও ভাই তুই এটা কি খস? তুই মরে গেলে আমি কারে লয়ে থাকো? হায় হায় রে ওরে কুসুম, তুই এখনো তুই নিজের চিন্তা করতেছস। আমি মরে গেলে তোর কি হইব? আরে তোর ভাই যে সুরে সুরে করতে করতে মইরা যাওয়ার প্ল্যান করতেছে, এইটা তুই চিন্তা করতেছস না? ভাই রে তুই অক্ষণে বিষের বোতলটা ফালা আমার দে। না ওই কি করতেছস? তুই বিষের মতো ধরবি না, এখনো যা। তুই কিন্তু সময় নষ্ট করতেছস। আমি এখনই খাবো। জলদি যা, জলদি যা। ওরা না পাইলে আমি বিষ খাই মরে যাবগা। সুরাইয়া, সুরাইয়া রে, তুই কবুল কই আমার ভাইটারে বাঁচা। 6 ঘন্টার আলটিমেটাম দিছে। 6 ঘন্টার মধ্যে তুই যদি কবুল না করস, ওই তো বিষ খেয়ে মরে যাইব। তো আমি কি করুম? কবুল কইরা তোমার ভাইরে বাঁচাইলে তোমার ফটকা ভাইজা মানে জিন্দা লাশ বানাই ফেলবো। সুরাইয়া, কথাটা মনে রাখিস। তোমার এই কথাটা মনে রাখলাম, যাও। এই কথাটা আমি সারা জীবন মনে রাখুম। ও সুরাইয়া, সুরাইয়া রে, সুরাইয়া, ও সুরাইয়া, 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 আমার কাশুর জীবনটা ভিক্ষা দে সুরাইয়া। আমি তোর কাছে আমার কাশুর প্রাণ ভিক্ষা চাই। মাত্র 3 ঘন্টার আলটিমেটাম দিছে। এই 3 ঘন্টার মধ্যে যদি কবুল না কইলে আমার ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে সুরাইয়া। তোর কি একটু মায়া লাগতেছে না আমার ভাইয়ের লিগা? না লাগতাছে না, হারাম একটু মায়া লাগতাছে না। আর আমার চোখের সামনে থেকে যাও তো। ও বোন, বোন রে, ও বোন তোর পায়ে পড়ি, ও বোন তোর আর যাও তো। পায়ে পড়ি বোন, তোর পায়ে পড়ি। কোথায়? ও কাকু গো, আপনার মাইয়া সুরাইয়ারে বিয়া দিয়ে আমার ভাইটা জান বাঁচা। এই রাক্ষসী কথা কান দেন না কাকু। আমার ভাই কাশু 3 ঘন্টার আলটিমেটাম দিছে। 3 ঘন্টার মধ্যে যদি আপনার মায়ের কবুল না কয় তাহলে আমার ভাই টাস। এই ডাইনির কথায় কান দিয়েন না কাকা। ওর কথায় যদি সুরাইয়া কবুল কয় তাহলে আমার ভাই কি জিন্দা থাকবো? ওরা তো বইটা টাস হয়ে যাইব। তোমরা দুইজনে মিললে যে আমার পাও ধরে টিপাটিপি করতেছো, আমার খুবই ভালো লাগতেছে। টিপো, ভালো করে টিপো। কেমনে ভালো করে টিপুপ কাকা? কাশু তো 3 ঘন্টার আলটিমেটাম দিছে। আর হাসু দিছে 6 ঘন্টার। আমার মাইয়ে হইল একটা। আমি তোমাকে 2 বোনের 2 ভাইয়ের কাছে আমার একটা মাইয়ের কেমনে বিয়া দেই? তোমরা খালি নিজগো দিক দেখো, আমার দিকটা তো দেখো না। সরো 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 সরো। কাকু, শুনেন, এটা কথা শুনে বলতে কাকু কাকু কাকু। আচ্ছা, কাশু আর হাসুর মধ্যে যদি কুস্তি লাগা দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, হাসি জিতলে হাসু বিয়া করব, কাশি জিতলে কাশু বিয়া করব। আপনি কি করেন কাকা? তোমরা যা খুশি করো গা। এই কুস্তি মনে রাখিস তুই। হ্যাঁ। ওলা বাবা দে গড়টা দিবি কাশু। মাথার উপরে তুললা দুইটা ঘুরান দিয়া এমন আসান দিবি হাসু যদি পটকা পাশে পাশে ফাইটটা যায়। ইয়ালি সুরাইয়ার কসম, আমার পিরিতের কসম। সুরাইয়ার আমার বিয়ার কসম। আমাকে বিয়ার পর যত আন্ডাবাস হইব তাকে সবার কসম। গর্দানটা মটকাই দে হাসু, গর্দানটা মটকাই দে। পাগো পাগো পাগো। জাতা দে হাসু, জাতা দে। এই তো হইতাছে হইতাছে, জাতা দে, ইচ্ছা মতো দে। কুন্না তো কুন্না দলে বাড়ালা। হেৎ হইতাছে, এই যে কুন্না, কুন্না। Pelan pasar ka show, pelan pesa.
তুই না দেখলে তোকে মাইরা ফেলা। কুস্তি থামাও। যে সুরিয়ার লিগে তোমরা কুস্তি লড়তেছো সেই সুরিয়া তো ফাঁস নিতেছে কোথায়? লিচু গাছ তলায়। সুরাইয়া! ছাড়ো কইয়া। না মা, না 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 নাই মাই, মা ও মা তুই না মা এমন করিস না মা, নাই মাই, নাই মাই মা, না তুই কেন ফাঁস লাগায় মরবি, নাই মাই মা, নাই মাই, তুই তো কোনো দোষ করস নাই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই, নাই মাই মা, নাই মাই, নাই মাই। দোষ না করলে ওই উন্মাদ দুইটা আমার জীবনটা অতিষ্ঠ করে মারলো কেন? একটা দিন শান্তিতে স্কুলে যাইতে পারি নাই, একটা দিন শান্তিতে কলেজে যাইতে পারি নাই, নিজের বাড়ির উঠানে খাড়ায় নিজের মাথা চুল ঝাড়বার পারি নাই একটা দিন। ওরা দুইটা উন্মাদ সারাক্ষণ পিছে পিছে ছায়ের মতো লাইগাছিল। এই দেশে মাইয়া হয়ে জন্মানোটাই একটা অপরাধ বাজান, মাইয়া হয়ে জন্মানোটাই একটা দোষ। ছাড়ো, ছাড়ো। না 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 নাই মাই, নাই মাই মা, নাই মাই মা, নাই মাই। মামা করবা না বাজান, মামা করবা না। তুমি একটা অসহায় মাইয়ার বাপ, 2 পয়সার দাম আছে তোমার এই দেশে। এই উন্মাদ দুইটা যে আমার লয়ে কুস্তি খেলায় নামছে, আমি কি কইছিলাম এই উন্মাদ দুইটারে যে এই উন্মাদ কুস্তি খেলায় জিতবো আমি হেরে বিয়া করব? কইছি? ওরা কার অনুমতি পায় আমার লয়ে কুস্তি খেলে? আমার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছার কোনো মূল্য নাই। আমি মানুষ না।